5টা জিনিসকে দিয়ে আজকে আমার প্রায় 40টা দেশে আমার বিজনেস, প্রায় 3100+ একটা নেটওয়ার্ক আছে আমার, আলহামদুলিল্লাহ। আর স্যার বলতে কি, আমার স্যার লাস্ট মাসে বোনাস আসছে 81,940 টাকা, আপনার 71,000+ টাকা আসছে শুধু আপনার বাইরের দেশ থেকে, আর 10,000 টাকা বাংলাদেশ থেকে। মানে মাত্র বাংলাদেশ থেকে 10,000 টাকা। ও হ্যাঁ, এখন নতুন করে দেখলাম এই স্টেটমেন্টটা, আমিও খেয়াল করিনি। ইন্টারন্যাশনাল কারেন্সি কত নতুন করে আসছে। আচ্ছা, তার মানে 71,000 টাকাই দেশের বাইরে। দেশের বাইরে আর কি। আপনার ভাই যে জাহাঙ্গীর ভাই যিনি মালয়েশিয়া ছিল, ওনার সাথে আমার টাইম স্কোয়ারে বলছি, সাইবার জায়া কোম্পানি যে আমার পিছনে যে ব্যাক ইয়াটা থাকে, ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা জাহাঙ্গীর ভাই আসছিল, বা জাহাঙ্গীর ভাই স্যালারি মেবি 2,000 রিঙ্গিত ছিল। 2,000 রিঙ্গিত মানে হচ্ছে বাংলা টাকা হিসাব করে তো তৎকালীন সময় হিসাব করলে 55,000 থেকে 60,000 টাকা। জি জি। আর আপনি বাংলাদেশে বসে রেমিটেন্স নিয়ে আসতেছেন অলরেডি স্টিল নাও 71,000 টাকা। আচ্ছা শাহরিয়ার, আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন ইন্টারমিডিয়েট পাস করে, একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স ফার্স্ট ইয়ার, এখনো ফার্স্ট ইয়ার ফাইনাল দেননি? না 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 স্যার, মেবি আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে ফাইনাল। আচ্ছা, ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছেন অলরেডি আপনি, যেখানে প্রায় 6 ডিজিট ইনকাম, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করছেন আপনি। আসলে এটা একজন স্টুডেন্ট হিসাবে, এবং আপনি প্রায় এখন বর্তমানে প্রায় 40টা কান্ট্রিতে আপনার বিজনেস, আপনি এটাকে কিভাবে দেখছেন? জি, আসলে একটা যে বিষয়, আমি যখন শুরু করি পৃথিবীতে যে কোনো কিছু করতে গেলে আমি মনে করি লাইফে একটা গোল থাকা উচিত। যদি গোল না থাকে আসলে উদ্দেশ্যহীন যাত্রা কখনো ভালো কিছু এনে দেয় না। অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। যেমন সাপোজ আগামীকালকে আমি আমার কলেজে যাব, সকাল 10টায় আমাকে আমার কলেজে ক্লাস হবে, তো অবশ্যই আমার জার্নি 1 থেকে 2 ঘন্টা যাইতে হবে, আগে উঠতে হবে, এটা গোল আমার আগামীকালকের গোল। তো জীবনে প্রত্যেকটা স্থানে একটা গোল সেট থাকা দরকার। তো আমি যখন বিজনেস শুরু করি তখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি, তো আমি আমার দেখাতে এরকমটা প্ল্যান করি যে আসলে আমি 3 বছর এখানে 1000 ডে এখানে কাজ করব, 3 বছর কাজ করার পরে আমি মান্থলি 50,000 টাকা ইনকাম করব, এটা আমার গোল। তার আগে আমি এখানে নড়চড় করবো না। তো আসলে আমি আমার দেখাতে কন্টিনিউ পরিশ্রম করি। তো আসলে উপরওয়ালা একটা রহমত, আমি স্টার রবি থাকা অবস্থা, যেটা নিজেকে আমি প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশ মার্কেট স্টার রবি থাকা অবস্থায় মান্থলি 50,000 টাকা ইনকাম নিছি। এন্ড 20 মাসের মাথায় আমার লাস্ট মাসে ইনকাম আসছে 81,940 টাকা। মানে এক কথায় যখন গতকালকে যখন আমার ইনকামটা আসে স্যার, আমার চোখের পানি পড়তেছে আমার নিজ থেকে, যে এটা সে আনন্দের চোখের পানি। যে আমি যে গত 20টা মাস যে স্ট্রাগল করছি, পরিশ্রম যে করছি, আমার এটা চাহিদার বাইরে ছিল। আমার ইনকাম দরকার মাসে আমার স্বপ্ন ছিল 50,000 টাকা 3 বছরের মধ্যে, সেখান থেকে আমার ইনকামটা আসছে 80+, যেটা ভাবনার বাইরে। তো নিজেকে নিয়ে আসলে সব থেকে আপনার খুব ভালো লাগতেছে। দেন সব থেকে যেটা বড়টা মজার বিষয়, আমার স্যার, আমার ডিপার্টমেন্টের হেড আমাকে কল দিছে। কল দেওয়ার পরে প্রায় 40 মিনিট আমার সাথে কথা বলছে, আমাকে শুভকামনা জানাইলো বা অনেক কিছু বললো আর কি। তো বিষয়টা হচ্ছে যে একটা অ্যাচিভমেন্ট আসছে, সেটার কিন্তু ফ্লেভার সবাই নিচ্ছে, মানে সবাই নেওয়ার চেষ্টা করছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। তো অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট বয়সে, এত অল্প বয়সে শুরু করার জন্য অনেকে যে বাহাবা দিচ্ছে, আবার অনেকে তো বাধাও দিচ্ছে যে এত অল্প বয়সে কেরিয়ার শুরু করে। কারণ আমাদের একটা সমাজে প্রচলিত কথা আছে যে অনার্স মাস্টার শেষ করবা প্রায় 25-30 বছর, তারপরে গিয়ে কিছু না কিছু করার চিন্তা ভাবনা। তো তোমার এই যে 20 বছরের আগে এই জায়গা আসা, এটা আসলে কিভাবে দেখছে সবাই? বা এটা তো শুরুর দিক দিয়ে তো অনেকে বাধাও দিছে যে অবশ্যই হ্যাঁ, এখানে আমি শেয়ার করি। আমি যখন শুরু করি, আমি একটু শেয়ার করি, আমি যখন শুরু করি, আমি তো আপনার ফেসবুকে আমি যখন মাইন্ডসেট করি কাজটা আমি করব, তো আমি ফেসবুকে মার্কেটিং করি। অসংখ্য বন্ধু বান্ধব রিলেটিভ আমাকে ব্যাড কমেন্ট করে। তো আমি আমার বিষয়টা বড় ভাইকে শেয়ার করি, তো আমার বড় ভাই বলে ওদেরকে আনফ্রেন্ড করে দাও। কিন্তু আমি শাহরিয়ার কবির বিশ্বাস করছি এটা, যে আমার লাইফে বিশ্বাস ছিল যে আমি ওয়ান ডে সাকসেস হব, ওরা আমার সাকসেস হিস্ট্রি দেখবে। ওদেরকে আমি কমেন্ট গুলো স্যার আমি হাইড করে রাখতাম, যে ওদেরকে আমি আনফ্রেন্ড করবো না, ওরা ওয়ান ডে আমার সাকসেস হিস্ট্রি দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন সবাই এগুলো দেখবে। ওগুলো আমি এরকম করে রাখতাম। তো সবচেয়ে কষ্টের বিষয়, যখন আমার ফ্রেন্ড সার্কেল আপনার ফিল্ডে বা কোনো দোকানে আড্ডা দিতাম, যাইতাম, আমাকে দেখলি বলতো বিজনেসম্যান আসছে, বিজনেস ম্যাগনেট আসছে, ডিএক্সএন তো বলতে পারতো না, ডিএনএক্স বলতো, মানে এক কথায় টিটকাই মারতো। তারপর আমি যখন কলেজ থেকে বাসা আসতাম, সাপোজ ধরেন আমার একটা বিজনেস পার্টনার আমাকে কল দিছে, আমি ফোনে কথা বলতে বলে রাস্তা দিয়ে আসতেছি, তা অনেকে আমাকে পাড়া প্রতিবেশী এই ছেলেটা পাগল হয়ে যাবে, সেটাই অনেক অনেক খারাপ কথা মন্তব্য করছে। সবচেয়ে কষ্টের বিষয় কি স্যার, মানুষের মারার আঘাত থেকে কথার আঘাত অনেক বেশি। যখন আপনাকে কেউ 2টা বাড়ি দিবে, আপনার জ্বলবে বা ব্যথা লাগবে কিছুক্ষণ সময়, বা যখন একটা কথা বলবে অন্তরে গেঁথে যাবে।
তো আমার এত কষ্ট হয়েছে, চোখের পানি পড়ছে। তো এই বিষয়টা আমি কাউকে শেয়ার করি নাই, একমাত্র আমার বড় ভাইকে শেয়ার করছিলাম। তো বড় ভাই আমাকে বলতো যে শারিয়ার 12 সালে আমার বাবা মারা গেছে, এই পরিবারের দায়িত্ব কেউ নেয় না, আমি নিছি, আর নিয়ে আসছি বিধে আজকে তুমি এখানে আসতে পারছো, আজকে ইন্টার পড়তেছো, কে কি বলতেছো ওদিকে ফোকাস করো না, তোমার গন্তব্যে তুমি এগিয়ে যাও। এইটা করে কাজ করে গেছি। আমার প্রতিবেশী, আমার রিলেটিভ, যে রিলেটিভ গুলো আমাকে নিয়ে মজা করছে, ওদের বাসায় আমি যাই নাই, ওদের বাসায় আমি যাই নাই। যে ফ্রেন্ড সার্কেলকে আমাকে নিয়ে টিটকারি মারছে, হাসাহাসি করছে, আমি ওখানে ওখানে যাই নাই। আমার বন্ধু বান্ধব সন্ধ্যা হলে আপনার ফিল্ডে বসে লুডো খেলতো, আড্ডা দিত। আমি সন্ধ্যা হলে কি করতাম, ওদের স্থান ত্যাগ করে, মানে ওরা এক সাইডে ফিল্ডে আড্ডা দিত, আমি অন্য সাইডে কথা বলতাম ফোনে আমার বিজনেস পার্টনার সাথে। এটা ছিল আমার কাজ। 2 নম্বর কথা হচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমার রিলেটিভ আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমি বিজনেস করি বিধায়। আসলে কষ্টটা এখানেই লাগে যে আমি প্রফেশনে আসছি বিধায় ওরা আমাকে আনফ্রেন্ড করে দিছে। এমন একটা ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে এরকম এরকম, ও ফেসবুকে ঢুকলে ওর এই পোস্ট, এজন্য ওরা আনফ্রেন্ড করে দিছি। কথাটা আমার এই কথাটা আমার কানে আসছে, আমার খুব কষ্ট লাগছে আসলে যে এই কথাগুলো বলছে আমারে। তখন আমি ভাবতাম যে প্রফেশনে আসছি বিধায় আসলে মানুষের পেশা হতে পারে, কেউ রিক্সা চালক, কেউ মুচি, কেউ মেতর, কেউ আপনার বিভিন্ন পেশা মানুষ কাজ করতে পারে। আমার কথা হচ্ছে আমি দিন শেষে হালাল পথে, সঠিক পথে কাজ করবো, সেটা আমি চা বিক্রি করি বা কলা বিক্রি করি, এর মেন কথা। তো প্রফেশন নিয়ে কেন এরকম করতে হবে? কিন্তু আমি আমার জায়গা থেকে স্টিল নাও রাইট ছিলাম যে আমি আমাকে আমার জীবনে সাকসেস হতে হবে, কে কি বলে ফোকাস করা যাবে না, সফল আমাকে হতে হবে। আমি আমার দেখা যে কন্টিনিউ কাজ করে গেছি, যারা আমাকে অ্যাভয়েড করছে ওদের সঙ্গে মিশি নাই, একা ছিলাম। সবচেয়ে যেটা বেশি কষ্টের সেটা হচ্ছে আমি একা ছিলাম, একা টাইম দিছি, কোথাও ইনভেস্ট করি নাই, বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করছি, আত্মীয় স্বজনের বাসায় অ্যাভয়েড করছি, সবকিছু অ্যাভয়েড করছি। সব থেকে আপনার কষ্টের যে বিষয় সেটা হচ্ছে কি, আমার বন্ধু বান্ধব গুলো আমাকে দেখলেই মজা করতো, টিটকারি মারতো, ডিএক্সএন তো বলতে পারছেন আমার নাম হয়েছে ডিএনএক্স, এটা সবচেয়ে খারাপ লাগতো। কিন্তু আজকে এটা কিন্তু আমি প্রাউড ফিল করি, আমার নাম ওরা আমাকে ডিএক্সএন বলে, আমি প্রাউড ফিল করি। এখন বর্তমানে আমি আজকে আমার যে অ্যাচিভমেন্ট, আমার আজকে সাকসেস আর কি, যেটা আমার গত 20 মাস আগে জার্নি ছিল, এখন ওই ব্যক্তিগুলো আমার মানে কমেন্ট করার সাহস পায় না, লাইক করার সাহস পায় না আমার যে কোনো পোস্টের মধ্যে। ওই ব্যক্তিগুলো এখন আমাকে নিয়ে কি 5টা কথা বলবে, যে ওই সাহসটা এখন আর পায় না। আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে যুক্ত হলেন? আসলে ডিএক্সএল প্ল্যাটফর্মে আসার একটা রহস্য, সেটা আমি শেয়ার করি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, তখন হচ্ছে আমার বড় ভাই আমাকে ইনভাইট করে। ইনভাইট বলতে কি, আমার মানে ডকুমেন্টস গুলো নিয়ে আমার অ্যাকাউন্টটা করে দেয়, তো বলে এরকম এরকম একটা বিজনেস সম্পর্কে শেয়ার করে। তো ফার্স্ট অফ অল আমি গত 26 মাস আগের কথা এটা আর কি। তো বিজনেসটা আমি জানি, জানার পরে আমি 2-1 দিন। একটু আপনার এখানে নেট একটু প্রবলেম করছে, মেবি ডাটা কিংবা ওয়াইফাই যে কোনো একটা চালু রাখেন। ওয়াইফাই আছে। ডাটা এখন ক্লিয়ার? ডাটা ক্লিয়ার না? ডাটাও আছে, বাট আপনার ডাটা থেকে ওয়াইফাইটা একটু ভালো ফাস্ট আর কি। এখন কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করুন। হ্যাঁ, কন্টিনিউ করুন। ওকে, হ্যাঁ জি। তো যখন আপনার 26 মাস আগের কথা আর কি, তো আমি যখন ফার্স্ট অফ অল আমার বড় ভাইয়ের কাছে দাওয়াতটা পাই, তো দাওয়াত পাওয়ার পরে আমি বিজনেসটাকে আপনার শুরু বলতে কি ফেসবুকে দিয়ে একটা পোস্ট করি। তো এই স্থান থেকে আমাকে অনেকেই ব্যাড কমেন্ট করে, বিশেষ করে আমার রিলেটিভ, বন্ধু বান্ধব, আমার কাছের মানুষগুলা ব্যাড কমেন্ট করে। তো ব্যাড কমেন্ট করার পর থেকে আমি এই বিজনেসটা মানে ছেড়ে দিই, করি না। তো এইভাবে কন্টিনিউ ধাপে ধাপে যায়, 6 মাস যায়। তো যাওয়ার পরে আমার বড় ভাই আপনার মালয়েশিয়ান প্রবাসী জাহাঙ্গীর আলম জনি, উনি হচ্ছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রাইট নাও, বর্তমানে বাংলাদেশে আছে। তা আমাকে প্রতিনিয়ত বলে যে ভাই এই বিজনেসটা করো, তোমার লাইফে চাকরি করতে হবে না, বা তোমার লাইফে হচ্ছে কিছু করা লাগবে না, বা আমার মতো প্রবাসে আসতে হবে না। আসলে বেসিক্যালি যখন আমি ছোট ছিলাম, আমার লাইফের স্বপ্ন ছিল সেটা হচ্ছে আপনার সৈনিক হওয়া, ডিফেন্সে চাকরি করা। তো এইভাবে আমি নিজেকে তৈরি করছিলাম। অলরেডি আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছি, পুলিশে অ্যাপ্লাই করছিলাম তখন। তো 6 মাস পরে আমার এরকমটা ধারণা হলো যে আসলে 2012 সালে আমার বাবা মারা গেছেন আমার পরিবারে। তো তখন আমি ক্লাস আপনার 3-তে পড়ি। তো এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের অবদান আমার লাইফে, আমার বড় ভাই একমাত্র অবদান, তার কারণে আসা। তো যে ব্যক্তিটা আমাকে ক্লাস 3 থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করাইছে, সেই ব্যক্তি তো অবশ্যই তার লাইফে আমাকে খারাপ কিছু যুক্ত করবে না, বা খারাপ কোনো প্ল্যান দিবে না। তখন আমার ব্রেনতে এই বিষয়টা খেলার পরে আমি মনে করি যে দেখি এই ভিতর কি আছে। তখন আমি বিজনেসটাকে বুঝতে পারি যে বিজনেসটা এরকম, সিস্টেমটা এরকম, এখানে কেরিয়ার করা যায়। তো তারপর গত 20 মাস আগের কথা আমি মাইন্ডসেট করি, আমার এই ব্রেনটে মাইন্ডসেট করি যে আমি জীবন চাকরি বাকরি করবো না। আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে সেই ডকুমেন্টস আমার ঘরে পড়ে আছে, আমি মাঠে যাই নাই, কোনো মাঠটা কিচ্ছু করি নাই, নিজেকে তৈরি করছি নিজেকে। আপনারা জানেন যে আসলে সৈনিক হতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, দৌড়দৌড়ি করতে হয়, পুশ আপ, অনেক কিছু দিতে হয়, নিজেকে এক্সারসাইজ করতে হয়, নিজেকে তৈরি করতে হয়।
তো সব দিক দিয়ে আমি ওকে ছিলাম। বাট আমার বিজনেস আসার পর থেকে আমার চিন্তা ভাবনা হয়েছে যে আমি চাকরি করবো না, নিজে শর্ট টাইমে লাইফে ক্যারিয়ার করব। তো গত 20 মাস আগের কথা, আমি আমার জায়গা থেকে বিজনেসটা শুরু করি আর কি। জি স্যার। আচ্ছা, শাহরিয়ার, আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন